এজন্য নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাতে ডোজ দিয়েছেন। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে বলে আমি স্রষ্টাকে মানি না, যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব। কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নু'মান ইবনু সাবিত, আমাদের একজন ইমাম আছে তার নাম নু'মান, উনি আমাদের ইমাম, আল ইমাম আল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই বলল তুমি নাস্তিক, তোমার ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনু সাবিত, উনি বুঝাইয়ে দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে। নাস্তিক বলে কই তোদের ইমাম, নিয়ে আয়। সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর 2টায় কুফার একটা ময়দানে সাইয়েদনা ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে, ডিবেট করবে। সাইয়েদনা আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে। তো যেদিন তর্কের ডেট করা হলো, হাজার হাজার মানুষ এসেছে, ওই নাস্তিকও এসেছে, আসে নাই শুধু ইমাম আবু হানিফা। 2টার দিকে এসে সবাই বসে আছে, আসে না। 2:30 বাজে, আসে না। 3টা বাজে, আসে না। 3:30 আসে না। 4টার দিকে দৌড়ায় আসছে। নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই। কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই। ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার ওজর আছে, আই হ্যাভ এক্সকিউজ। কি এক্সকিউজ আছে? আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায়, এই নদীটা পার হয়ে আসতে হয়। আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, কেউ নাই। নদীর পাশেই বিশাল বড় একটা গাছ। হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে 2 ভাগ হয়ে গেল। এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল। করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল। মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম, নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপারে নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। কয় ঘন্টা? নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, গাঞ্জা। তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এমন কথা বলেন কেন? নাস্তিক বলে মানুষ ছাড়া, করাত ছাড়া, মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি 2 ভাগ হয়ে যায় নাকি? এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি? কাঠের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি? মাঝি ছাড়া, লগি ছাড়া, বৈঠা ছাড়া নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, এই তো আপনি লাইনে চলে আসছেন, এখন আপনারা বোঝানো সহজ হবে আমার। সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন বুঝলাম, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো? নভমণ্ডল ভূমণ্ডল কেমন করে এমনি এমনি হলো? কার ইশারায় সাগর বয়ে যায়, কার ইশারায় ঝর্ণা চলে? চিল্লায় এখন সুবহানাল্লাহ। নাস্তিক বলে তাই তো, এইভাবে তো আমি ভেবে দেখি নাই, আসলেই তো আমি একটা উল্লুক্কা পাঠা, আমি তো চিন্তা করি না এইভাবে। নাস্তিক বলে ও ইমাম, আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন, আমার চোখ আপনি খুলে দিয়েছেন, আর দেরি করার দরকার নাই। আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আরো জোরে সবাই বলেন কে?